এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, এবার দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করলাম। পেঁয়াজ কুচিকে এবার ভেজে হালকা করে 1 চামচ মানে লবণ দিলাম আর হালকা হলুদ। এবার নাড়াচাড়া করে নিলাম। এবার একটু পুরো লাল করে কড়া করে ভাজবো পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজটা হালকা করে লাল হওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাটে। তো বন্ধুরা তোমরা বলো তো আজকে কী রান্না হবে স্পেশাল, আমি কিন্তু বলবো না, তোমরা বলো। এবার ভাজবো ভালো করে, একদম পুরো লাল করে ভেজে নিলাম। এবার এখানে আছে আদা রসুন জিরা মশলা বাটা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ভালো করে সুন্দর করে ভেজে নেব। মশলাটা পুরো একদম লাল করে কষে নেব। এবার আমার মশলা ভাজানো হয়ে গেছে পুরা। আর এখানে আছে আলু সিদ্ধ, আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি, তো মশলার মধ্যে দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে পুরো আলুগুলোকে সুন্দর করে ভাজবো লাল করে। আচ্ছা তোমরা বলো তো এটা কি সবজি বা কি রান্না করছি। কিছুক্ষণ এইভাবে রেখে দেব। আলুগুলো আমার প্রায় ভাজানো হয়ে গেছে, মশলার সঙ্গে কষানো। তো এবার দিয়ে দিব একটা স্পেশাল জিনিস, দেখে নাও এটা কি বানাবো। এতক্ষণ ধরে বানাচ্ছি ঘুগনি, আজকে মটর আলু দিয়ে বানাবো ঘুগনি বন্ধুরা। এবার আলু আর মটর যখন ভাজানো হয়ে যাবে সুন্দর করে, এবার দিয়ে দিব টমেটো কেটে রেখেছি একটা, এই যে ঘুগনির মধ্যে কুচি করে কেটে রেখেছিলাম টমেটো, এই টমেটো দিয়ে দিলাম। যখন ভাজানো হয়ে গেছে পুরো কষা, এবার দিয়ে দিলাম হালকা করে জল। জল দিয়ে পুরো একদম জলটাকে ফুটিয়ে নেব ঘুগনির মধ্যে। প্রায় আমার ঘুগনিটা অলরেডি হতে চলেছে, একটু পরেই নামাবো। আর এখানে আছে আলু আর মাছ, আলু মাছ দিয়ে বানাবো। আর এটা হলো ঘুগনি। আর এদিকে আমার অবস্থা দেখো, পুরো ঘামে কি অবস্থা হয়েছে, আজকে প্রচুর গরম। তাই তো এবার আমার ঘুগনিটা হয়ে গেল, ব্যাস। একদম হয়ে গেছে পুরোপুরি।